ইতিহাসে বেশ কিছু দশক পিছিয়ে গেলে আমরা দেখতে পাই শহরের বুকে বুকে রমরমিয়ে চলছে পাইস হোটেল। এই পাইস হোটেলগুলি পরিচিত তাদের ঐতিহ্যবাহী খাবারের জন্য, যা তখনকার দিনে 4 পয়সায় পাওয়া যেত। এখনকার দিনে অফিস গোয়ার্স বা স্কুলের যারা পড়েন স্কুল কলেজে, তাদের জন্য এই হোটেলগুলি বেশ প্রচলিত। আজ তাই জিও বাংলার পক্ষ থেকে আমি সংযুক্ত চলে এসেছি হোটেল প্রীতম, যা সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশেই। আপনারা দেখতেই পাচ্ছেন চলে এসছে প্রচুর খাবার। আপনাদেরকে আগে এক এক করে দেখিয়ে দিই কী কী রয়েছে। প্রথমেই স্যালাডের জন্য রয়েছে পেঁয়াজ, লেবু, লঙ্কা, তাছাড়াও রয়েছে শাক ভাজা, ডাল, একটা মিক্সড ভেজ রয়েছে এখানে রয়েছে কাতলা মাছ, তাছাড়া রয়েছে ট্যাংরা, এখানে 2খানা ট্যাংরার পিস দেওয়া রয়েছে, তাছাড়া রয়েছে মাংস এবং সবশেষে পাপড়। ডালের সাথে কিন্তু গন্ধরাজ লেবু মাছ। আগে একটু শাক দিয়ে খেয়ে দেখি আমরা। ডালটা কিন্তু সেরা খেতে, আর গন্ধরাজ লেবুর স্বাদটা আরো যেন বাড়িয়ে তুলছে। এবার আমরা একটু সবজিটাও নিয়ে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সবজি রয়েছে, যেরকম আলু, মিষ্টি কুমড়ো, মানে রোজ দিনের খাবার জন্য যে যে নিউট্রিয়েন্টসগুলো আমাদের দরকার তা কিন্তু সবই রয়েছে এই সবজির মধ্যে। সবজিটা বেশ ভালো খেতে, বেশ মাখা মাখা, আর সব সবজিও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি কাতলা মাছে। ঝোলটা দেখেই মনে হচ্ছে বেশ পাতলা ঝোল, যেখানে খুব বেশি তেল মশলা ব্যবহার করা হয়নি। আর এই ঝোলটা কিন্তু তৈরি করা হয়েছে পেঁপে দিয়ে, যা শরীরের পক্ষে খুব ভালো। আর এই গরমে তো পেঁপে খাওয়া খুবই দরকার। তো আমরা মাছটা তুলে নেবো, একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। মাছের পিসটা কিন্তু বেশ বড়। এবার খেয়ে দেখা যাক কেমন লাগছে খেতে। মাছটা কিন্তু খুবই ভালো খেতে হয়েছে, আর মাছটা প্রচন্ড ফ্রেশ, মানে সেটা স্বাদ থেকেই বোঝা যাচ্ছে। এবার আমরা খেয়ে দেবো ট্যাংরা মাছটা। এখানে কিন্তু 2খানা ট্যাংরা মাছ দিয়েছে, মানে আপনারা যদি 1 প্লেট নিতে চান তবে কিন্তু আপনারা 2খানা ট্যাংরা মাছ পাবেন। এটাও সেম, প্রচন্ড পাতলা ঝোল, কোনো তেল মশলা বেশি নেই। এই গরমের মধ্যে যাতে শরীর খারাপ না হয়, কারণ এখানে যারা আছেন তারা নর্মালি অফিস গোয়ার্স বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তাদের যাতে শরীরের কথা ভেবেই কিন্তু এইভাবেই রান্না করা হয় এখানে। খুব সুন্দর খেতে হয়েছে। মাছটা হালকা কড়া করে ভাজা, তেল মশলা বেশি নেই, কিন্তু আলাদাই একটা টেস্ট আসছে মশলা, খুব ভালো খেতে হয়েছে। এবার আমরা মাংসটা একটু খেয়ে দেখি। এখানে কিন্তু 2 পিস মাংস দেওয়ার সাথে কিন্তু আলু রয়েছে। বাঙালির আবার কিন্তু আলু ছাড়া মাংস হয় না। তো প্রথমেই ঝোলটা নিয়ে নিই। মাংসটাতে পুরো ঘরোয়া রান্নার স্বাদ। মানে আপনাদের যদি কখনো ইচ্ছে করে যে ঘরের মতো খাবার খাবে, তাহলে কিন্তু এখানে এসে খাবারগুলো নিশ্চয়ই খেয়ে দেখতে হবে। মাংসটাও প্রচন্ড সুন্দর সেদ্ধ হয়েছে, প্রচন্ড সফট, খুব বেশি রিচ নয়, এটা কিন্তু দুর্দান্ত লাগছে। এত সব খাবার তো খেতে একটু সময় লাগবে, ততক্ষণ আপনারা দেখে আসুন এই হোটেলের ইতিহাস। কথা বলে নেব এখানে আসার রেগুলার লোকজনদের সাথে এই হোটেলে
বর্তমানে যিনি মালিক আছেন তার সাথে এই হোটেলটি কত বছর পুরনো? বললো মানে এখন আগে কি অন্য লোক মালিক ছিল, উনি বিক্রি করে চলে গেছেন। ইনার এন্টারে 20-25 বছরের মধ্যে। আপনি কত বছর রয়েছেন? এই মালিক কিনেছে তখন থেকে আমি আছি। এই হোটেলের স্পেশাল মেনু? স্পেশাল বলে আমি কিছু করিনি, মার্কেটে যা মাছ পাই ওই মাছ কিনে আনি। মার্কেটে যদি মাছ পাবো নি, সে মাছ কোথায় থেকে আনবে? মাছ ছাড়াও এখানে আর কি কি পাবো? বাস খালি মাংস, মাছ, ভাত আর কোনো আইটেম। একটু যদি দাম সম্পর্কে বলেন, মানে কিরকম? মার্কেটের উপরে আছে, মার্কেটে যেরকম কিনবো ওই রকম এখানে দাম থাকে। কেমন লাগছে আপনার এই হোটেলের খাবার? এখন তো খেতে বসলাম, খাবারটা তো খেয়ে ভালো লাগছে। আমরা তো 3টা আইটেম খাবার খাচ্ছি, ডাল ভাত মাছ, এই 3টা আইটেমের খাবার খাচ্ছি। আর কত রকমের খাবার পাওয়া যাচ্ছে তা জানি না। আমি 3টা খাবার খাচ্ছি, এটুকু যতটুকু পেলাম খেতে, মানে ভালো লাগছে আর কি, খাবার ভালো। শুনে নিলেন আপনার এখানকার ইতিহাস। আর আমারও খাবার কিন্তু প্রায় শেষ, আর শেষ পাতেই রয়েছে পাঁপড়। পাঁপড়টা কিন্তু খুব মুচমুচে রয়েছে, মানে এখানে সঙ্গে সঙ্গে ভেজে ভেজে গরম গরম পাঁপড় দেওয়া হচ্ছে। তো আজকে এইটাই রয়েছে আমাদের মেনুতে, আর আপনাদের সাথে এরপরে দেখা হচ্ছে বাইরে। খেয়ে দেখলাম হোটেল প্রীতমের খাবার, আর কথা বলে নিলাম এখানে যে বর্তমান ওনার আছে তার সাথে। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। ও এরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন জিও বাংলার চ্যানেলে।